এক ধরনের দলীয়করণ করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, জামাত ইসলামের প্রতি নাকি অন্তর্বর্তী সরকারের এক ধরনের হেলে পড়া ভাব ছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? কারা ক্ষমতায় আসছে? দিন শেষে বিএনপি ক্ষমতায় আসছে। না, দিন শেষে তো বিএনপির আসার কথা ছিল, কারণ বড় বেনিফিশিয়ারি জামাত বড় দল তো ইসলামী। বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার ইতিহাসের পরে সবচেয়ে ভালো পলিটিক্যাল সিচুয়েশনে বিরোধী দল হয়েছে। জামাত ইসলামের তো ক্ষমতা আসার সম্ভাবনা সেইভাবে ছিল না অতীতের রেজাল্ট বিবেচনায় নিলে। প্রশ্ন হচ্ছে, যদি আপনার ধরেন কোনো দুষ্টামি চিন্তা থাকতো, আপনি প্রশাসনকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করবেন, তৃতীয় কোনো পক্ষকে ক্ষমতায় আনাবেন, এই ধরনের দুষ্টামি করতে চাইলে ইউনূস সাহেব করতে পারতেন। দেশে বিদেশে তার সেই সক্ষমতা ছিল। আপনি রাস্তার আন্দোলন দিয়ে ইউনূস সাহেবের ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারতেন না, কিন্তু উনি দিন শেষে এটা কখনো চায় নাই। উনি কনসিস্টেন্টলি রাস্তার আন্দোলন দিয়ে ক্ষমতা চ্যালেঞ্জ করা যেত না। ইউনূস সাহেব কি আওয়ামী লীগের চাইতো বৃহত্তর সংগঠন? না, ওইটা না। তার আপনি সবাই জানেন, আমরা জানি, দেশে বিদেশে না বিকল্প রাস্তার আন্দোলন সেও তৈরি করতে পারতো। যদি তার দুষ্টামির প্ল্যান থাকতো, বিকল্প রাস্তার আন্দোলন সেও তৈরি করতে পারতো। না, চেষ্টাও করেনি, বরং কনসিস্টেন্টলি তিনি নির্বাচনের ব্যাপারে একদম 24 সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন যে আমি 25 ডিসেম্বর থেকে 26 জুন জুলাই এর ভিতরে আমি একটা কনভিনিয়েন্ট ডেটে ইলেকশন করে ক্ষমতা হ্যান্ডওভার করব। করছেন তো? মানে এর ভিতরে যে আপনার ষড়যন্ত্র দেখা, এটা দেখা, সেটা দেখা, এটা খুবই অন্যায় হবে আর কি ওনার প্রতি। ওনার অন্য সমালোচনা করেন, কিন্তু নির্বাচন রিলেটেড উনি ওনার পজিশন মোটেই বদলান নাই, বরং বারবার এই ব্যাপারে সকল দলের সাথে আলোচনা করেছেন। আচ্ছা, এখন শাহেদ ভাইকে একটু বলি। শাহেদ ভাই দেখছেন না যে কোথাও কোনো দলীয়করণ টরণ কিছু হয়েছে? এখন আমি কয়জনের নাম বলবো, আমি পুরো লিস্ট পড়ে শোনাইতে পারি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়ে শুরু করেন। উনি কি বিএনপি করেন? বিএনপি নির্বাচন কমিটির সদস্য ছিলেন তো। মানে আমিও তো বিএনপির জন্য কাজ করেছি, তার মানে আমার নিয়োগ হলে কি বলবেন দলীয় নিয়োগ হয়েছে? না, এটা তো আপনি নিজে তো নিজেকে দাবি করছেন আপনি বিএনপির হয়েই কাজ করেন, আপনি বিএনপিকে ওন করেন। আপনি কেন বিএনপি হবেন না? সমস্যা তো নাই। আমি বলছি বিএনপি হইতে কোনো সমস্যা নাই। আমি বলছি তো, আপনারা যখন দলীয়করণ বলছেন তখন তো আপনাকে দেখতে হবে যে না, যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার স্কলারনেস, তার যে এডুকেশনাল হাইটটা কি। এখন দল করলে, আমি যেমন আগের দিন একটা কথা বলছি, এটা নিয়ে মানুষ খুব হাহা, মানে দল করলে স্কলার হওয়া যাবে না, কোনো সমস্যা নাই তো। বলিনি তো আমি তো কিছুক্ষণ আগে মাত্র বললাম যে আমি আপনাদের আপত্তি কি দলীয় তিনি অথবা দুইটাই যোগ্যতাও আপনি এবং ঋণ খেলাফি ক্রেডিবিলিটি সবকিছু মিলায়, মানে আপনি একটা রেগুলেটরি সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট না তিনি? অ্যাকাউন্টেন্ট তো ধরেন অ্যাকাউন্টেন্ট, কিন্তু অ্যাকাউন্টেন্ট হওয়া মানে কি আপনি একটা ব্যাংকের, মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হইতে পারবেন? আপনার একটা ব্যাংকিং ক্রেডিবিলিটি লাগবে তো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা হয়েছেন তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন। অন্যান্য আমার সার্কের 5-7টা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কারা আপনি একটু চেক করেন। আমাদের হিস্ট্রিতে যারা হয়েছেন তাদের সাথে একটু কম্পেয়ার করেন। তারপরে হচ্ছে দলীয় লোক হইছে কিনা সেটা বলতেছি, যোগ্যতার। আইসিটির যে চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করলো বিএনপির দলীয় লোক, যে তাজুল ইসলাম সাহেবকে সরায় দিয়ে করলো। তাজুল ইসলাম সাহেব কোন দলের ছিল? ওই আলোচনা তো করতেছি না, আলোচনা আপনি করেন না। না, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। প্রশ্ন হচ্ছে যে বিএনপি কাজটা করছে কিনা। আমি নীতিগতভাবে দলীয় লোকদের অ্যাপয়েন্ট করার বিপক্ষে নই, আমি এটার পক্ষে। কিন্তু আমরা বলছি যে 31 দফায় ভাই আপনি যেটা বলছেন ওটাই করেন। শুধু আপনি একটা নীতিমালা করেন, আপনি ওপেন ভেটিংয়ের প্রসেস করেন। আমার সিভিল ব্যুরোক্রেসি থেকে অ্যাপ্লাই করলো, আপনার দল থেকে অ্যাপ্লাই করলো, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে অ্যাপ্লাই করলো, প্রাইভেট সেক্টর থেকে করলো, এরপর আপনি ভেটিং করে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট করেন না, আমার কোনো সমস্যা নাই। আপনি যোগ্যতা বড় পদে কি আসলে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ আছে? বাংলাদেশে নাই, কিন্তু সারা দুনিয়াতে তো আছে। আমার মনে হয় এখানে কিন্তু এটাই তো আপনি ওয়াদা দিচ্ছেন। আপনি ওয়াদা দিলেন কেন? আপনি যদি করতে না পারেন মনে হয় ওয়াদা হয় না। একদম ওয়াদা না। প্লিজ, আমি যখন কথা বলছি আমাকে বিস্কুট করিয়েন না। আমি যেটা বলছি বুঝে শুনে লেখাপড়া করে। আমেরিকার মতো জায়গাতেও আমি শেষ করে ফেলি। আমি বলি যে হ্যান্ডপিক মানুষ নিয়োগ করে। বলছে শুধু তাই না, নীতিমালার ভিত্তিতে আমেরিকার সিনেট হিয়ারিং এর মডেলে তারা হিয়ারিং পর্যন্ত করবে, যাদেরকে আপনি অ্যাপয়েন্ট করবার আগে শুনানি করবেন। প্রশ্ন হচ্ছে আপনি একটা জিনিস ওয়াদা করছেন, করলেন না। এখন আপনি তো একটু লজ্জিত হওয়া দরকার প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি লজ্জিত না হয়ে ডিফেন্ড করতেছেন সব জায়গায়। করছি ঠিকই করছি, লোক নাই, আওয়ামী লীগে ভরা, এটা সেটা। প্রশ্ন হচ্ছে আপনি একটা ব্যাখ্যা দিতেন, কেন পারছেন না? বিএনপির দুইটা ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা হইতে পারতো, কিন্তু বিএনপির এই তথাকথিত গান্ডুরাই কথাটা মতো বলতে পারতেছে না। প্রথমত হচ্ছে আপনি বলতে পারতেন যে ভাই আওয়ামী ফ্যাসিবাদের কারণে আমরা কাউকে ট্রাস্ট করতে পারতেছি না, যে আমার এই যোগ্যতা, আমার এজেন্ডা, আমার ম্যানিফেস্টো ক্যারি করতে পারবে। যেটা বলেন আপনি বলে দিয়েন না, কিন্তু তো এই কাজটা যে আপনি করছেন, আপনি তো একটা ব্যাখ্যা দেবেন যে আপনি কেন করতে পারলেন না, অথবা আপনি আগামী 1 বছর পরে করবেন।
আপনি সারা দেশে যে আপনার লোকদেরকে সিটি কর্পোরেশনে, পৌরসভায়, জেলা পরিষদে দিলেন, এটা যে আপনার ওয়াদার বরখেলাপ হইল, আপনি এটা ব্যাখ্যা দিবেন তো যে আমি কেন ইন্টারিমলি এই কাজটা করতে পারি। তো তারপরে যে 12টা কর্পোরেশন সরকারি প্রতিষ্ঠানে যে সরকারি নিয়োগ দিল, পিএসসিতে নিয়োগ দিয়েছে, নির্বাচন কমিশনে আপনি বিএনপির একজন লোক যিনি এই ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, বিএনপি রাজনীতি করছেন গত 5-7 বছর, ওনাকে আপনি এডিশনাল সেক্রেটারি করছেন। নির্বাচন নিয়েই তো বাংলাদেশে যত ঝামেলা।